तो रुको जरा, सबर करो। बोला धक्का बुक्की नहीं करने का, आराम से लेने का। हाँ। Hey guys, আসসালামু আলাইকুম। মাই নেম ইজ শান্তু অ্যান্ড ওয়েলকাম টু দ্য মাই অ্যানাদার ব্লগ এন্ড ভিডিওস। তো গাইস, আজকের ব্লগটা হতে যাচ্ছে আমাদের বরিশালের জার্নিতে। তো আজকে আমি ফার্স্ট ব্লগ শুরু করছি আপনাদের সাথে বরিশালের জার্নি নিয়ে। তো চলুন, বরিশালে আমি কিভাবে কেমনে মানে কত কিছু দেখাই সব কিছু রয়েছে আজকের ভিডিওতে। তো শুরুতে আমরা দেখতে পাচ্ছি একটি লঞ্চ, বিশাল বড় লঞ্চ, বরগুনার লঞ্চ। এর মধ্যে রয়েছে একটি বিশাল জায়গা, অনেক বড়, অনেক লক্ষ লক্ষ মানুষের ভিড়ের এই কোরবানি ঈদের অনেক মানুষ, মানে হাজার হাজার মানুষ এখনই চলাচল করছে। তো আপনারাও বুঝে শুনে একটু পথ চলে যাবেন। তো আমাদের না জেনে আমি এত ভিড়ের মধ্যে চলে আসছি। সামনে আমার বাবা আমার জন্য অপেক্ষা করছে। চলো সামনে এগিয়ে যাই আর ব্লগটা কন্টিনিউ করতে থাকি। তো সামনে আছে আমার অনেক ফ্যান ফলোয়ার, যারা আমাকে দেখছে আর আমার সাথে ছবি তুলছে। এই জন্য আমি আপনাদের সাথে ভালো করে ভিডিও তৈরি করতে পারছি না। তো চলুন সামনে দেখা যাক কি হয়। এখানে একটি বুড়ো মহিলা আমার সামনে দাঁড়িয়ে আছে। তো উপরে যাই আর দেখি সামনে আমাদের সাথে কি হয়। আমি লঞ্চের এই পার্ট এবং ওই পার্ট আপনাদের খুলে দেখাবো। তো এদিকে অনেক সুন্দর সুন্দর নারীরাও আমার দিকে তাকিয়ে আছে, আমার এত সুন্দর চেহারা এই জন্য। আর ওই পাশের লঞ্চে অনেকে আমাকে হাই অ্যান্ড হ্যালো জানাচ্ছে। তো আমরা চলে যাব এখন কথা না বলে ওই পাশে। এদিকে একজন ছোলা বুটওয়ালা আমার দিকে তাকিয়ে আছিল। তো আমরা উপরে যাই। এদিকে এত সুন্দর করে লাইটিং করা হয়েছে বলার বাইরে। লাইটিংটা অনেক পরিমাণের জোস, দেখারও বাইরে। আর আমি আর বেশি দেরি করবো না, আপনাদের বেশি লং করে দেখাবো না। উপরে চলে যাই তিনতলায়। তিনতলারও লাইটিংটা খুবই সুন্দর। এদিকে আমাদের লিফটে উঠতে দিচ্ছে না, কারণ এটা হচ্ছে প্রতিবন্ধীদের জন্য লিফট, স্বাভাবিক মানুষ লিফটে উঠতে পারবেন না। তো সামনে চলেন আপনাদের কিছু কেবিন দেখিয়ে আমার ভিডিওটা শেষ করি। তো সামনে আছে অনেক অনেক সুন্দর সুন্দর জায়গা। এটা বিশাল লঞ্চ, অনেক বড়। তো এখানে আছে একটি ভিআইপি কেবিন, যেটা হচ্ছে 2000 টাকা। এই কেবিনে মানুষ একজন থাকতে পারবে। একটা টিভি আছে, কিছু জিনিসপাতি আছে। আর এইটার লাইটিংটাও খুবই সুন্দর। আপনাদের লাইটিংটা দেখাচ্ছি, একটু ওয়েট করেন। লাইটিংটা খুবই সুন্দর। ভুলবশত ভিডিওটা একটু কাট হয়ে গেছে, এই জন্য আপনাদের আর দেখালাম না। তো চলুন সামনে কি হয় সেটা দেখাই। সামনে অনেক সুন্দর জায়গা আছে, এটা আপনারা উপভোগ করতে থাকুন। উপভোগ করে সামনে একটা ভিআইপি কেবিন আছে। ভিআইপি কেবিনটা খুবই সুন্দর, অনেক বড়, 4 জন থাকার মতো একটা কেবিন। সেখানে ভাড়াটা হচ্ছে 15,000 টাকা ভিআইপি কেবিন। তো সেখান থেকে আপনি পুরো লঞ্চের ফুল ভিউটা দেখতে পারবেন নদীর সামনে দাঁড়িয়ে। এখানে 4 জন থাকতে পারবে, এসির ব্যবস্থা, টিভি, ফ্রিজ সব কিছুই রয়েছে। সামনে রয়েছে একটা বিশাল বারান্দা। তো এদিকে অনেকে দাঁড়িয়ে এখানে ভিউ নিচ্ছে। আর এখানে যারা থাকবেন তাদের দিতে হবে 15,000 টাকা। আর এই কেবিনটার দাম হচ্ছে মাত্র 3,000 টাকা। 3,000 টাকায় খুবই দারুণ একটা কেবিন, 2 জন মানুষ খুব শান্তিতে আরামে থাকতে পারবেন। এদিকে একটা টিভিও আছে, একটা জগের ব্যবস্থাও আছে। আর এই কেবিনটার দাম হচ্ছে মাত্র 1,000 টাকা। যারা সিঙ্গেল আছেন, একবার কম দামের মধ্যে থাকতে চাচ্ছেন, তারা থাকতে পারবেন 1,000 টাকার মধ্যে। একজন থাকলে 1,000 টাকা, আর বেশি থাকলে 2,000 টাকা। এদিকে একটা টিভি আছে। আর লাইটিং ব্যবস্থাটাও খুবই সুন্দর। এই লাইটিংয়ের মধ্যে খুবই ভালো ভালো জিনিস আছে। আর এরপরে হচ্ছে একটি সোফা কেবিন। এখানে থাকতে হলে আপনার দিতে হবে মাত্র 600 টাকা। 600 টাকা, 600 টাকা। এই 600 টাকায় আপনি পেয়ে যাবেন একটা সুন্দর সিট, আর জায়গা কোনো কিছু পাবেন না কাপড় চোপড় রাখার। এটার মধ্যে আমাদের যেতে দেয়নি। এটার ভাড়া হচ্ছে 40,000 টাকা ভিআইপি কেবিন। তো আমরা এদিকে একটু খাওয়া দাওয়া শেষ করে আমরা যাব আমাদের যাত্রার পথে। এদিক থেকে আমরা আর আপনাদের গাড়ির ভিউটা দেখাবো না। এদিকের ভিউটা কিন্তু খুবই সুন্দর ছিল, কিন্তু ভুলবশত ভিডিওটা করতে পারিনি, ভিডিওটা করতে ভুলে গেছি। আর এটা হচ্ছে আমার দাদুর বাসার এরিয়া। আর এইটা হচ্ছে একটু ছোটোখাটো খাল, আর সামনে হচ্ছে আমার দাদির বাসা। এদিকের ফুল ভিউটাও কিন্তু খুবই সুন্দর। এদিকে যাওয়ার পথটা যে অনেক সুন্দর, কিন্তু ভুলবশত আমার হাতে কাপড় চোপড় থাকার কারণে আমি এত সুন্দর করে ভিডিও তৈরি করতে পারিনি। এদিকে মানুষটা আর বড় না করে এদিকে আপনাদের বিদায় দিয়ে দিচ্ছি। এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিও দেখবেন। ধন্যবাদ।